আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো সিদ্রা ব্যাংকের কিছু অফিসিয়াল আপডেট নিয়ে। আপনারা অনেকেই খালি আমাকে বলছেন যে ভাই সিদ্রা ব্যাংকের আপডেট দেন, কবে টাকা তুলতে পারবো, এখান থেকে কবে আমরা টাকা পাবো। মানে এইগুলা কথা কিন্তু অনেক দিন ধরে শুনে আসছে, বাট আমি ভিডিও দিতে পারছি না জাস্ট একটা কারণেই, কারণ তারা অফিসিয়ালভাবে কোনো আপডেট দেয় নাই। অফিসিয়ালভাবে যতটুকু আপডেট আছে ততটুকুর উপর কথা বলবো, এবং সিদ্রা ব্যাংক নিয়ে আমার মন্তব্য কী সেইগুলো সম্পর্কে A to Z ডিটেলসে বলবো। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে দেন। তো প্রথমে একটা কথা বলি, এখানে কিন্তু ভেরিফাইড সবার হয়ে গেছে আমার জানার মতে। যারা আমি যেভাবে দেখাইছিলাম আমার দেখানোর মতো কাজ যারা করছেন তাদের এখানে ভেরিফাইড হয়ে গেছে। আর প্রথম কথা বলে রাখি, এখানে যদি আপনি ভেরিফাইড চিহ্নটা না আনতে পারেন আপনি কোনোভাবে এখান থেকে উইথড্রটা করতে পারবেন না। এইবার চলে যায় হলো সিদ্রা চেনে। তো আমরা এখানে লিখবো সিদ্রা KYC পোর্ট, ঠিক আছে। sidra.com-এ চলে গেলাম, যাওয়ার পরে KYC পোর্টে একটু লগ ইন করতেছি, একটু ওয়েট করবেন। এটা KYC পোর্টে লগ ইন করবো, একটু ওয়েট করবেন। ওকে, তো KYC পোর্টের মধ্যে আমরা চলে আসছি। এবার আপনারা একটা জিনিস দেখবেন, এই যে এই জায়গাটা ক্লিক করলে, মানে আপনার লোগোর উপর ক্লিক করলে কিছু অপশন আসবে। অপশন আসার পরে যে ডকুমেন্ট নামে একটা অপশন আছে, ডকুমেন্টের উপর একটা ক্লিক করে দেন। ডকুমেন্টের উপর ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন আপনার KYC স্ট্যাটাস সম্পূর্ণরূপে ভেরিফাই। এই তারাই এখান থেকে অফিসিয়ালভাবে টাকা তুলতে পারবে যারা অফিসিয়ালভাবে এখান থেকে ভেরিফাইড করে নিয়েছেন, ঠিক আছে। এটা কিন্তু তারা বলেছে যে অফিসিয়ালভাবে ভেরিফাইড না হলে আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন না। তবে আপনাদের তো কোনো টেনশন নাই, আপনারা তো টাকা তুলেই নিয়েছেন। অনেকেই অনেকভাবে ট্রান্সফার করে, অনেকেই একজনের কাছে আরেকজন সেল করে, আপনারা তো অনেক টাকা তুলে নিয়েছেন। তো অফিসিয়ালভাবে আপনার টাকা তোলার তো কোনো দরকার নাই। আমি আপনাদেরকে বারবার নিষেধ করেছিলাম যে এটা যে আপনারা বাই সেল এগুলো করেন না, কারণ কত দাম হবে বা স্ক্যাম করবে কি না এটা কেউই জানে না। যারা সেল করে দিচ্ছেন তারা তো একটা প্রাইসে সেল করছেন, বাট যারা কিনে রাখছেন তারাও তো বিপদে আছে যে পরবর্তীতে যদি এটা লিস্টিং না হয়। এবং যারা সেল করছেন তারা ভাবতেছেন যে আমি তো মোটামুটি ভালো দামে সেল করছি, কিন্তু পরবর্তীতে যদি ভালো দামে লিস্টিং হয় তখন কী করবেন। সবই মানে দুই দিক থেকে কিন্তু বাস খাইছেন। ব্যাপারটা হচ্ছে এরকম KYCর জন্য, মানে সিদ্রা ব্যাংকের জন্য। তো এখন তাদের টুইটারে আমরা চলে যাচ্ছি। টুইটারে যাওয়ার পরে সিদ্রা ব্যাংকের কিন্তু অনেকগুলো ফেক টুইটার অ্যাকাউন্ট আছে। তো ফেক টুইটার অ্যাকাউন্ট থেকে অনেকেই অনেক মেসেজ দিয়ে বলেছেন যে ভাই এটা তো এখানে এইভাবে দিছে, তো এটা মনে হয় খুব দ্রুত উইথড্র আসবে। এখন একটা কথা বলি, এখানে তারা 17ই মে লাস্ট টুইট করছে, যেটা আপনার এখানে যেই মেজর আপডেটগুলো আছে সেগুলো নিয়ে তারা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্টিং করবে। এবং মানে এইগুলো টাইপের ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্টিং করবে, কবে লিস্টিং করবে এগুলো না, মানে তারা লিস্টিং করবে এগুলো টাইপের কথা বলছে। কিন্তু তার পরবর্তীতে কোনো মেসেজ নাই, কোনো টুইট নাই। তার মানে কি আমরা ধরে নেব স্ক্যাম? না, আগেই স্ক্যাম ধরা যাবে না, কারণ এই যে প্রজেক্টগুলো আছে, মানে এইসব প্রজেক্ট যেগুলো আছে এগুলো হঠাৎ করে একদিন আপনাকে বলে দিবে যে আমরা এখানে লিস্টিং করতেছি, তার 2-3 দিন পরে এটা লিস্টিং হয়ে যাবে। এই প্রজেক্টগুলো এরকমই, কারণ তারা গোপনে কাজ করে। তারা সজমিনে এসে ডাইরেক্টলি বলে লিস্টিং অনেক সময় কম করে তারা, কারণ মাইনিং প্রজেক্টগুলো এরকমই, হুট করে বলবে যে আমরা এখানে লিস্টিং হচ্ছে, তখন ওখানে লিস্টিং হয়ে যাবে এবং ওখান থেকে কিন্তু আমরা টাকাগুলো তুলতে পারবো। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে KYC ভেরিফাইড যেগুলো আপনাদের ভেরিফাইড হয়ে আসছে তারা টেনশন মুক্ত, বা যাদের ভেরিফাই হয় নাই তারা এই যে এখান থেকে কী করবেন, ফেস ট্র্যাকিংয়ে যেয়ে আপনার ফেস ট্র্যাকিংটা ভালো করে দিবেন। আর যদি দেওয়ার পরেও না হয় তাহলে আপনার দুর্ভাগ্য, এটা ছাড়া আর কিছুই না। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি বেশি লং করবো না, এটুকুই ছিল জানানোর আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।